বন্ধুরা, চুল সাদা যত হোক না কেন কোয়েলের মতো কালো হবে। আমার দিদার চুল আপনারা দেখতেই পাচ্ছেন, আগে কত সাদা ছিল কিন্তু এখন চুল কিন্তু সব কালো হয়ে গেছে আসল রেমেডি ব্যবহার করে। 8 থেকে 9 বছর আগে এক বিশ্বস্ত ডাক্তার বলে গিয়েছিলেন যে এই রেমেডির কথা। তাছাড়াও আমি নিজে এই রেমেডি বানিয়ে আমার হাতে লাগিয়েছি, দেখুন আমার হাত কিন্তু কালো কুচকুচে একদম হয়ে গেছে। আর যতবার এটা ব্যবহার করেছে যতজনই, ততজন কিন্তু খুব ভালো উপকার পেয়েছে। ম্যাজিকের মতন কাজ করবে এই ডক্টর বলেছিলেন 8-9 বছর আগে দিদার চুলে লাগানোর কথা। দিদার চুলে লাগানোর পরে চুল কিন্তু সাদা, চুল একবারে কালো হয়ে গেছে ঝিলের মতন। আজ পর্যন্ত চুল কিন্তু আর পাকেনি। আর এই বীজ ব্যবহার করে অনেকেই কিন্তু খুব ভালো সলিউশন পেয়েছে। এই ডাক্তারের কথা অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সাদা চুলকে কালো করা একদম কিন্তু বাঁয়ে হাত কা খেল হ্যাঁ। তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক পাওয়ারফুল উপকরণ ব্যবহার করব যেটা চুলকে কিন্তু স্বাস্থ্যকর রাখবে, সঙ্গে সঙ্গে চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে কিন্তু ঝলমলে ভাবও নিয়ে আসবে। এমন এক উপকরণ যেটা কিন্তু আপনারা খাওয়ার জন্য ব্যবহার করতে পারি এবং আমাদের মাথার চুলের জন্য ব্যবহার করতে পারবো, যেটা মিনারেল এবং আয়রন দুটোই কিন্তু বজায় রাখতে সাহায্য করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে। তাহলে চলুন কি এমন উপকরণ দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি চা পাতা। চা পাতার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কেফাইন, যা কিন্তু চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং মাথার ত্বকে গিয়ে স্ক্যাল্পের চুলকানি ও খুশকি নিরাময় করতে সাহায্য করে। এবং এই যে চা পাতা যদি আপনারা ব্যবহার করেন, চুলকে দেখবেন ভেতর থেকে কিন্তু একটা কন্ডিশনারের কাজ করবে এবং চুলকে একটা শাইনি সিল্কি ভাবও সঙ্গে সঙ্গে নিয়ে আসবে। তার কারণে এখানে চা পাতাটা ব্যবহার করছি। এখানে দেখুন ভর্তি ভর্তি কিন্তু 1 চামচ চা পাতা নিয়ে নিচ্ছি। এরপরের উপকরণ হচ্ছে মেথি দানা। এই মেথি দানা অত্যন্ত কার্যকারী আমাদের চুলের জন্য। চুল পড়া নিয়ন্ত্রণ করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে, খুশকি নিরাময় করে এবং চুলকে রাখে নরম ও উজ্জ্বল। মেথিতে থাকে প্রচন্ড পরিমাণে প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, যা কিন্তু চুলের গোড়াকে দুর্দান্ত ভাবে শক্ত করে এবং ভেতর থেকে কালো করে। মিনারেল এবং আয়রন জোগাতে কিন্তু সাহায্য করে এই মেথি দানা। এই জন্য মেথি দানাও কিন্তু 1 চামচ নিয়ে নিচ্ছি। যেহেতু চা পাতা নিয়েছি 1 চামচ, সেই সঙ্গে মেথি দানাও কিন্তু 1 চামচ নিতে হবে। এরপরের উপকরণ হচ্ছে কালো জিরে। কালো জিরেও কিন্তু সেম ভাবে 1 চামচ কিন্তু নিয়ে নিতে হবে। কালো জিরের মধ্যে রয়েছে থার্মোকিউমিন, যা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড, যা চুলের গোড়াতে গিয়ে চুলকে শক্ত করে, খুশকি দূর করে এবং মাথার মধ্যে গিয়ে ত্বকের কিন্তু ইনফেকশন গুলোকে প্রতিরোধ করে। এই কালো জিরে কিন্তু অত্যন্ত কার্যকারী। অনেকেই কিন্তু এর সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, সেই কারণে কার্যকারী হয় না। কিন্তু আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি, সেই পদ্ধতি অবলম্বন করলে 100% কিন্তু কাজ হবে। দেখুন, মাত্র 3টি উপকরণ, 1 টাকাও খরচা করতে হচ্ছে না, কিন্তু বাড়িতে থাকাই উপকরণ। আমরা রান্নার কাজে যেহেতু আমাদের ব্যবহার করতে হয় প্রতিদিন বা প্রতিনিয়ত, সেই কারণে এই 3টি উপকরণ থাকলেই কিন্তু আপনার দুর্দান্ত ভাবে বানিয়ে ফেলতে পারবেন 1 পয়সাও খরচা না করে। দেখুন, এটা এখানে ভালো করে একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নিলাম। চলুন এরপরে এগুলোকে ড্রাই করে নিয়ে আসি। দেখুন, এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এই লোহার কড়াইয়ের মধ্যে থাকে ধাতু। এটা হলো পুরোনো যুগের কিন্তু লোহার কড়াই। দেখবেন এখন কিন্তু লোহার কড়াই আলাদা, আর পুরোনো যুগের লোহার কড়াইগুলো বিশেষত ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এই যে উপকরণগুলো। এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এটাকে ড্রাই ফর্মে নিয়ে চলে আসবো। দেখুন, একদম কিন্তু নাড়তে নাড়তে কতটা সুন্দরভাবে দেখুন ড্রাইটা হয়ে গেছে। এই যে হাতের মধ্যে একটু ডলবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু একটা কালার কিন্তু দুর্দান্ত ছেড়ে দেবে। এরপর আমি এটা তুলে নিচ্ছি। উপকরণগুলো হামানদিস্তার মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি, যাতে মিহিভাবে একদম তৈরি হয়ে যায়। আপনারা হাতে ডললেও কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে, তবে এটাকে ভালো করে তৈরি করার জন্য এরকম হামানদিস্তাতে আপনাদের করে নেবেন, না হলে শিলনোড়াতে করে নেবেন। দেখুন, এরপর গুঁড়োটা করে নিচ্ছি। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে গুঁড়োটা হয়ে গেছে। এরপর এটাকে চালিয়ে নেব। দেখুন, এই যে চালাচ্ছি কিভাবে, দেখুন মিহি পাউডারটা কিন্তু পড়ছে। এই মিহি পাউডারটাই আমার প্রয়োজন। দেখুন, সুন্দর করে কিন্তু মিহি পাউডারটা একদম তৈরি করে নিয়েছি। এরপরে চলুন এটাকে প্রস্তুত করি। এরপরে দেখুন লোহার কড়াই কিন্তু আবারও বসিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে সর্ষের তেল।
দেখুন সর্ষের তেলটাকে কিন্তু হালকা করে গরম করতে হবে। এই সর্ষের তেলের মধ্যে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড, যা কিন্তু চুলের গোড়াকে দুর্দান্ত ভাবে শক্ত করে, মজবুত করে এবং চুলকে কালো করে। আগেকার দিনে কিন্তু এই সর্ষের তেলের ব্যবহার চলতো। এরপর দেখুন এই বিশেষ যে পাউডারটা তৈরি করলাম, এই পাউডারটা অল্প অল্প করে দিতে হবে আর কিন্তু মেশাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা একবারে আপনারা কম রাখবেন, ধিমি আঁচে কিন্তু এটাকে তৈরি করবেন। এই যে দেখুন কিভাবে দুর্দান্ত কালারটা এসছে, দেখুন দেখুন কত সুন্দর কিন্তু হালকা আছে। এইভাবে দেখুন একবারে মেশাতে মেশাতে কালারটা কিভাবে দুর্দান্ত এসছে। দেখুন আপনারা তো অনেকেই সুপার ভাসমল তেল ব্যবহার করেন, অনেকেই করেন, অধিকাংশ মানুষ, কিন্তু সেটাকে বাদ দিয়ে যদি এই রেমেডিটা ব্যবহার করেন না, দেখবেন সুপার ভাসমল তেলকেও কিন্তু হার মানাতে পারে, আমি বাজি ধরে বলতে পারি। চলুন এরপর উপকরণটা আমি নামিয়ে নেই। দেখুন একদম কিন্তু উপকরণটা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়ে চলে এসেছি। এর একজাস্ট কালারটা কিভাবে এসছে দেখেই বুঝতেই পারছেন আপনারা, দুর্দান্ত কিন্তু কালার। এই যে দেখুন হাতের মধ্যে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কালারটা দেখেছেন, আমি তো একদম মুগ্ধ। আপনারা কে কে উপকার পেলেন এবং কতটা সুন্দর তৈরি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু বন্ধুরা জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তো আজকের মতন তাহলে এখানে আমি পর্ব শেষ করব। দেখুন কি প্রসেসে আমি আজকে রেমেডিটা তৈরি করলাম পুরোটা শেয়ার করেছি। মাত্র 3টি উপকরণ থাকলে দুর্দান্ত একটা হেয়ার কালার আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।